তো রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো প্রচণ্ড গরম পড়েছে, সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই গরমে শরীর মন দুটোই ঠান্ডা হবে। আমি একটি রেসিপি করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন মুসুরের ডাল, আমি মুসুরের ডালটা ধুয়ে রেখেছি। আর এখানে নিয়েছি শসা। শসা কার না ভালো লাগে, শসা সকলকারই প্রিয় একটি জিনিস। তো শসা দিয়ে আমি আজকে ডালটা বানাবো। শসাটা প্রথমে আমি জলে ধুয়ে নিয়েছি, কারণ শসাটা কেটে আমি ধোবো না। শসার যে এই আটাটাই আমাদের উপকার। তো শসাটা আমি প্রথমে ছিলে নিচ্ছি। তো শসা কার না ভালো লাগে, শসা বাচ্চা বড়ো থেকে সকলকারই শসা ভালো লাগে। তো শসা দিয়ে যদি এইভাবে আপনারা গরমে ডাল খান, তাহলে শরীর মন দুটোই ভালো থাকবে। আর শসা আমাদের খুবই উপকারী। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার একটা শসা ছিলা হয়ে গেছে। তো আপনারা শসাটা বটিতেও ছিলতে পারেন। তো আমি একটা এরকম ছিলনি নিয়েছি, ছিলনির সাহায্যে ছিঁড়ে নিচ্ছি, তাড়াতাড়ি ছিলাটা হবে। তো দেখুন, এই ছিলনিটির সাহায্যে আমি ছিলে নিয়েছি। তো আমার পুরো শসাটাই ছিলা হয়ে গেছে। শসাটা তো আমার ছাড়ানো হয়ে গেছে। শসাটা এবার আমি এরকমভাবে কেটে নিচ্ছি ডুমা ডুমা করে। এইভাবে আমি ডুমা ডুমা করে কেটে নিচ্ছি। তো দেখুন, শসাটা আমার সব কাটা হয়ে গেছে। আর এখানে আমি আদাটাও গ্রেট করে নিয়ে রেখেছি। আর এখানে টমেটোগুলো এরকমভাবে ছোটো ছোটো করে আমি কেটে রেখেছি। আর কাঁচা লঙ্কা দুটো ছিঁড়ে নিয়েছি। তো এবারে চলো রান্নার কাছে চলে যাচ্ছি। এবারে আমি উনানটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছিলাম, কড়াটা গরম হয়ে গেছে। জল দিয়ে দিচ্ছি আমি। এবার ধুয়ে রাখা মুসুরের ডালটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ডালটা সিদ্ধ হতে দেবো। ডালটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ডালটা, ততক্ষণ আমি রান্না হতে দেবো। ফিরে আসছি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি দেখতেছি ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি কেটে রাখা শসাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ঢাকনা দিয়ে দেবো। শসাটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এটা সেদ্ধ করে নেব। তো ফিরে এসেছি কিছুক্ষণ পর, ঢাকনাটা খুলে আমি দেখতেছি শসাটা সেদ্ধ হয়েছে কিনা। আমি এর মধ্যে নুন আর হলুদটা দিয়ে দিয়েছিলাম, তখন আমি দেখাতে পাচ্ছিলাম না, তাই আমি নুন আর হলুদটা দেওয়ার সময় দেখালাম না। তো শসাটা আমি খুন্তিতে কেটে দিচ্ছি, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটা নামিয়ে নেব। তো ডালটা নামিয়ে আমি পুরোটা পরিষ্কার করে ধুয়ে আবার বসিয়ে দিয়েছি উনানের মধ্যে। তো ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আমি ফাটিয়ে নিয়েছি, একটা তেজপাতা, 5 ফোড়ন। তো প্রথমে রুখা কড়াইটি মুড়ে ভাজা করে নিচ্ছি, তারপর আমি তেলটা দেবো। এটা ভাজা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার তেলটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি সরষের তেল। ফোড়নটা ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি চুড়ে রাখা আদাটা দিয়ে দিচ্ছি। আমি এটা আদা দিয়ে বানাচ্ছি, আজকে পেঁয়াজ খাবো না, তাই আমি আদাটা দিয়ে বানালাম। তো আপনারা চাইলে পেঁয়াজটা দিতে পারেন, পেঁয়াজটা দিয়ে বানালে খুবই ভালো লাগবে। পেঁয়াজ রসুন টুসুন দিয়ে বানালে খুব ভালো লাগবে। তো আমি এটা পেঁয়াজ খাবো না বলে আদাটা দিলাম। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আদাটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো। তো অল্প করে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। একটু অল্প হলুদও দিয়ে দিচ্ছি আমি। আমার ডালের সিদ্ধর সময় হলুদ দিয়ে আর নুন দিয়ে আমি সেদ্ধ করে রেখেছিলাম, তাই নুন আর হলুদটা আমি অল্প করেই দিয়ে দিলাম। তো যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে ততক্ষণ আমি এটা কষে নেব। তো টমেটোটা ভালো করে কষানো হয়ে গেছে আর গলেও গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি।
তো চিড়ে রাখা আর কাঁচা লঙ্কা দুটো আমি দিয়ে দিলাম। এবার আমি একটু ঢাকনা দিয়ে ডালটা ফুটতে দেবো। ডালটা ফুটে গেলেই আমি নামিয়ে নেব। তো এবার ঢাকনাটা খুলে আমি দেখতেছি ডালটা আমার ফুটে গেছে। তো ডালটা এবার আমি নামিয়ে নেব। এই শশার ডালটা আমার বাড়ির লোক খুবই পছন্দ করে। আমি এবারে নামিয়ে নেব এটা। তো আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে ধনেপাতাটা দিয়ে নামিয়ে নেবেন। আমার কাছে ধনেপাতাটা নেই বলে আমি এমনিই নামিয়ে নিচ্ছি। তো শশার ডালটা আমার রেডি হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নিয়েছি। তো এবার আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। এই গরমের দুপুরে যদি এরকমই একটি শশার ডাল থাকে তাহলে শরীর মন দুটাই ঠান্ডা হয়ে যাবে। তো আপনারা এরকম গরমের সময় শশা দিয়ে ডাল বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।